আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর আলোকে আজকে আমরা দেখব নিউটনিয়ান বলবিদ্যা এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল এবং গতি ঘর্ষণ বল এবং আবর্তন ঘর্ষণ বল ও প্রবাহী ঘর্ষণ বল যদি থাকে, তখন কোনো তলের উপর দিয়ে একটি বস্তুকে যদি আমরা টেনে নিই বা ধাক্কা দিয়ে নিয়ে যাই অথবা আনত তল বরাবর যদি বস্তুটি পড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে এই আমাদের প্রযুক্ত বলের মান কত হবে বা বস্তুটি ত্বরণ কত হবে সে সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের বেসিক কিন্তু তুমি এই ভিডিওর মধ্যে পেতে পারবে। ধন্যবাদ। আমরা শুরুতেই দেখবো যে অনুভূমিকের সাথে কোনো বস্তুকে থিটা কোণ করে যদি আমরা টান দেই, তাহলে টেনে নেওয়ার সময় বস্তুটি যদি সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে বলের মান কত হবে সে বিষয়টি। এখানে একটি কাঠের ব্লক রয়েছে, এই ব্লককে যদি আমরা এফ বলে টান দিই অনুভূমিকের সাথে থিটা কোণ করে, অনুভূমিকের সাথে যদি আমরা থিটা কোণ করে এফ বলে টান দিই, তাহলে এখানে কিন্তু আমাদের স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, অর্থাৎ সেটা হচ্ছে এফ এস। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, আমরা যখন কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করব তখনই কিন্তু ঘর্ষণ বলের উদ্ভব হবে এই গতিকে বাধা দেওয়ার জন্য, অর্থাৎ আপেক্ষিক গতি যাতে সৃষ্টি হতে না পারে সেজন্য কিন্তু ঘর্ষণ বল এই বলের উল্টো দিকে কিন্তু সৃষ্টি হবে। এক্ষেত্রে যেহেতু আমরা এই অনুভূমিকের সাথে থিটা কোণ করে যে বস্তুটিকে আমরা টানতেছি, এক্ষেত্রে এই বলের অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা এবং এই বলের উলম্ব উপাংশ যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এফ সাইন থিটা। অর্থাৎ এই বলের দুটি উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক বরাবর এফ কস থিটা এবং উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন থিটা। এই এফ কস থিটা এই বলটি হচ্ছে সামনের দিকে এবং এই এর বিপরীতে হচ্ছে আমাদের এফ এস, অর্থাৎ এই স্থিতি ঘর্ষণ এটি কিন্তু 180 ডিগ্রি কোণে কিন্তু ক্রিয়া করতেছে, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করতেছে। যখন এই প্রযুক্ত বল এবং স্থিতি ঘর্ষণ বল যখন সমান হবে তখন কিন্তু এটি গতিশীল হওয়ার উপক্রম হবে, অর্থাৎ যখন এটি সমান হবে তখন কিন্তু এটি গতিশীল হওয়ার উপক্রম হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ কস থিটা সমান আমরা লিখবো এফ এস, অর্থাৎ এই ব্লকটি যখন গতিশীল হওয়ার উপক্রম হবে তখন সেটি হচ্ছে এফ কস থিটা সমান এফ এস। এখন এই বস্তুটি যখন চলবে তখন এর মধ্যে কিন্তু আমাদের স্থিতি ঘর্ষণ বল এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে। সেক্ষেত্রে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যদি আমাদের মিউ এস হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই জানি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান হচ্ছে এফ এস ডিভাইড বাই হচ্ছে আর। এক্ষেত্রে আর হচ্ছে কিন্তু আমাদের অবিলম্বিত প্রতিক্রিয়া। এক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্ষেত্রে বস্তুটি যদি সমবেগে গতিশীল হতে চায় সেক্ষেত্রে হচ্ছে এফ কস থিটা সমান হচ্ছে এফ এস, অর্থাৎ গতিশীল হওয়ার উপক্রম হবে বা সমবেগে গতিশীল হবে, এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের এটা হবে। এখন আমরা কিন্তু এই এফ এস এর পরিবর্তে কিন্তু আমরা এটা এইভাবে লিখতে পারি যে এফ এস সমান লিখতে পারি ইউ এস ইন্টু আর। এক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি, এক্ষেত্রে আর দেখতে পাচ্ছি আমরা অবিলম্বিত প্রতিক্রিয়া। এই ক্ষেত্রে বস্তুটি যদি সমবেগে চলমান থাকে তখন কিন্তু অবিলম্বিত প্রতিক্রিয়া, অর্থাৎ এটার ওজন হচ্ছে কিন্তু আমাদের এমজি, এই ওজন থেকে কিন্তু আমাদের এফ সাইন থিটা কিন্তু চলে যাবে, অর্থাৎ এর ওজন যদি এমজি হয়ে থাকে, এমজি হচ্ছে নিচের দিকে এবং এই ওজন থেকে এফ সাইন থিটা কিন্তু চলে যাবে। কারণ এক্ষেত্রে যে অবিলম্বিত প্রতিক্রিয়াটা আমরা যেটা পাবো সেটা আর সমান আমরা লিখতে পারবো, অর্থাৎ ওজন থেকে আমাদের এফ সাইন থিটা কিন্তু চলে যাবে। এই ওজন থেকে ওজন হচ্ছে নিচের দিকে, এফ সাইন থিটা হচ্ছে উপর দিকে, এই জন্য এটা থেকে এটা যদি বিয়োগ চলে যায় তাহলে আমরা এই আর এর মানটা পাবো অবিলম্বিত প্রতিকে আর সমান আমরা পাবো সেটা এম জি মাইনাস এফ সাইন থিটা। এটা কিন্তু আমরা পাবো আর এর মান যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারবো এফ এস সমান মিউ এস, এক্ষেত্রে লিখবো আমরা এম জি মাইনাস এফ সাইন থিটা, অর্থাৎ এটা কিন্তু আমরা পাবো। অর্থাৎ কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তখন কিন্তু আমরা এই কাজটি করব যে এফ এস এর মান আমরা কিন্তু এটা এখানে বসাই দেব। যদি এক্ষেত্রে এখানে যদি আমরা এটা বসাই তাহলে আমরা লিখতে পারবো এফ কস থিটা সমান মিউ এস এম জি মাইনাস এফ সাইন থিটা। আমরা কিন্তু এই রাশিটি কিন্তু পাবো, এক্ষেত্রে এটা পাবো। এখান থেকে কিন্তু আমরা যে কাজটা করতে পারবো এফ কস থিটা সমান মিউ এস ইন্টু এম জি ইন্টু মিউ এস এফ সাইন থিটা। আমরা এই মিউ এস দ্বারা এটাকে গুণ দিয়ে দিব, তারপর আমরা এফ গুলোকে এক পাশে নিব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আছে রয়েছে আমাদের এফ কস থিটা এবং এই ক্ষেত্রে রয়েছে আমাদের মিউ এস এফ সাইন থিটা, তাহলে হচ্ছে প্লাস মিউ এস এফ সাইন থিটা, এটা আমরা লিখতে পারবো সমান হচ্ছে মিউ এস এম জি। এটা কিন্তু আমরা পেয়েছি। এক্ষেত্রে আমরা এফ যদি আমরা কমন নেই তাহলে এফ কমন নিলে আমরা লিখতে পারবো কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা ইন্টু হচ্ছে মিউ এস এম জি। এখন আমরা এই এফ সমান লিখতে পারবো মিউ এস এম জি ডিভাইড বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি বস্তু যদি এই অনুভূমিকের সাথে থিটা গুণ করে এফ বলে যদি টানা হয় সেক্ষেত্রে এই বলের যে মানটা আমরা পাবো সেটি পাবো মিউ এস এম জি ডিভাইড বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা।
এক্ষেত্রে এই লুয়েস কিন্তু হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।